আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি রফিকুল ইসলাম বিন সাঈদের। উনি আলোচনার মধ্যে খুব চমৎকারভাবে আলোচনাটা করেছে। তো ওনার এই ধরনের আলোচনা এই প্রথম শোনা যাচ্ছে, মানে খুবই কম শোনা যায়। তো আপনারা শুনুন, আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। লোকটা সৌদি আরবে আছে। প্রবাসী ভাইরা রাগ করবেন না। আপনাদের অর্থ দিয়ে, আপনাদের গায়ের ঘাম করা, রক্ত ঘাম করা পয়সা দিয়ে আমাদের এই দেশের অর্থনীতির চাকা ঘোরে, আমি জীবনেও অস্বীকার করব না। কিন্তু একটা পর্যায়ে আপনার দেশে আসা উচিত। এই তো 2 বছর পর চলে যাব, এই তো 3 বছর পর চলে যাব। এই যে ছোট বাচ্চাকে রেখে গিয়েছেন, যখন তার বয়স ছিল 6 মাস, এখন তার বয়স প্রায় 12 বছর। এর মাঝখানে আপনি মোট আইসেনি হলো সর্বোচ্চ 4 মাস। আপনার ফিলিংসটা কোন জায়গা? আপনাকে নেশা কোন দিকে নিয়ে যাচ্ছে? শয়তান বলতেছে আমি ভবিষ্যৎ দিয়ে টেনশন ফেলে ফেলে আমি আপনার আদমের ছেলেদের হাঁটু ভেঙে দেব। তাই তো হচ্ছে। অমুসলিম রাষ্ট্রে চিরদিন সেটেল হওয়ার জন্য গ্রিন কার্ড নিচ্ছে। এই মাইকে ঘোষণা দিয়ে যাই রে কুমিল্লা, দাউদকান্দি, দড়িগোয়ালিবাসী, স্থায়ীভাবে কোন ইহুদি খ্রিস্টান রাষ্ট্রে বসবাস করা জায়েজ নাই। এ ফতোয়া আমি দেই নাই। সারা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের বাচ্চা, বড় বড় আলেম ওলামা অফিসিয়ালি গ্যাজেট পাস করেছে। একবারে ফতোয়া আল লাজনা আদ দায়েমা, সবচেয়ে বড় ফতোয়া বোর্ড সৌদি আরবের, সেখানে উল্লেখ করা 22,325 নম্বর সম্ভবত, স্থায়ীভাবে কোন খ্রিস্টান রাষ্ট্রে, ইহুদি রাষ্ট্রে বসবাস করা জায়েজ নেই। শুধুমাত্র 2টা টাকার লোভে, একটু গ্রিন কার্ডের লোভে, ওই দেশের সিটিজেনের লোভে রাত দিন খাওয়া নাই। মা কোনটা, বউ কোনটা, বাপ কোনটা, ছেলে কোনটা, মেয়ে কোনটা, প্রতিবেশী কোনটা, সবকিছু ভুলে গাধার মতো পরিশ্রম করে আপনি কি করলেন? আপনার ছেলে হচ্ছে সমকামী, আপনার মেয়ে ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরবে, আপনার স্ত্রী হাফ প্যান্ট পরে মার্কেটে যাচ্ছে। কত প্রমাণ লাগবে বলেন, আমরা প্রমাণ দিয়ে দেব। কিসের রুজির চিন্তা করে না তো। ছেলেকে বিয়ে দেওয়ার কথা বললে বলে যে বাচ্চা ছেলে, ও খাবি, নিজেই তো খেতে পারে না, বউকে খাওয়াবে কি? আরে অসভ্য রে, তোর মাধ্যমে আল্লাহ 12 জন মানুষের রুজির ব্যবস্থা করেছে। আর একটা মেয়ে যদি বাড়ি আসতো, 13 নম্বর লোকের খানা হতো না। এই ইয়াকুনু ফুকরা আইগুনহিমুল্লাহু মিন ফাদলি, কোরআন মাজিদের আয়াত হলে উল্টা বলতেছে তোমার নীতির। কোরআন আয়াত বলে বিবাহের কারণে আমি আল্লাহ গরিব বানানো বাদ দিয়ে আমি আরো ধনী বানায় দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নেককার বানিয়ে দেব। বিবাহের পরেও কেউ পরকিয়া করে না কুমিল্লাতে, আমি সে কথা বলি নাই। বিবাহের পরেও কেউ লোচ্ছামি করে না, আমি সে কথা বলি নাই। বিবাহের পরেও কেউ ল্যাংটা ছবি দেখেন, আমি তা বলি নাই। তবে তুলনামূলক অবিবাহিতের সংখ্যা বেশি। এখন চলে যান গৌরীপুর, এখন চলে যান দাউদকান্দি, এখন চলে যান আপনার কুমিল্লা শহর। যতগুলো আবাসিক হোটেল পাবেন, প্রত্যেকটা আবাসিক হোটেলের ছেলে মেয়েকে আপনি চিজ করেন, দেখেন কয়টা মুরব্বী খুঁজে পান, সব অবিবাহিত ছেলে মেয়ে, স্কুল কলেজের মেয়ে ছেলে পেলে। 500 টাকা, 1000 টাকা হলে সারা রাত ফুর্তি করা যায়, সে ছেলে বিবাহ করবে কেন? 1000 টাকা দিয়ে 3 বন্ধু মিলে মেয়ে ভাড়া করেছে। আপনার লজ্জা লাগে না, হায়া লাগে না? আপনি জানেনই না উপযুক্ত সময়ে ছেলেটাকে বিয়ে দিলে এর কারণে মহান আল্লাহ বারাকা দিত বাড়িতে। আপনার মাথার ভিতরে ঘুরতেছে ছেলে তো এমএ পাস এখনো করে নাই, ভালো একটা চাকরি পায় নাই, বাড়িতে দক্ষিণ পাড়া এখন একটা সুন্দর বাড়ি করে নাই, এখনো চাকরির প্রমোশন হয় নাই, এত ছোট ছেলেকে বিয়ে দেব, ও নিজেই তো খেতে পারে না, বউকে খাওয়াবে কি? এই চিন্তা করে করে আমাদের দেশে এত জেনা ব্যভিচার। মুসলমান, সব পরকিয়া ধরা পড়ে না, শতকরা 1-2টা মাত্র ধরা পড়ে। কারণ পরকিয়া কুকাম যখন করে, কোনোদিন তারা বলে না যে একটা দরজাটা খুলে দিয়ে আমরা করব, কেউ তা বলে না। সর্বোচ্চ সতর্কতা নিয়ে কিন্তু রাত 12টার পরে অন্যায় শুরু করে, এরপরেও 2-1টা ধরা পড়ে, 99টা পর্দার আড়ালে থেকে দেয়। আজকে বক্তব্য দিতে উঠেছি, ক্লিয়ার করে বলে দেয় রে কুমিল্লাবাসী, বিশ্বাস করেন সাফি ভাতিদের সাথে, মামি ভাগনার সাথে, এমনকি শ্বশুরের কাছে পর্যন্ত ছেলের বউ নিরাপদ না। এই প্রমাণ যদি দিতে না পারি, আমাকে গাছের সাথে বেঁধে রাখবেন। শত শত পেপার পত্রিকা নিউজ খুললেই প্রতিদিন শুধু পরকিয়া, পরকিয়া, পরকিয়া। বিষয়টা কি? কোথায় যাচ্ছেন আপনি? ছেলে বিয়ে দিচ্ছেন না কেন? আমাকে জবাব দেন। ও মহিলা প্যান্ডেলের মা, ওই সিরাজগঞ্জে, রাজশাহীতে একেবারে অফিসিয়াল ভাবে গ্যাজেট পাস হয়ে গেল, বিশাল বড় নিউজ আমার মোবাইলে আছে, খুঁজতে টাইম লাগবে, আমি সেভ করে রাখছি।
ছেলে ছেলে সমকামিতা করার কারণে রাজশাহী, সিরাজগঞ্জে ফার্স্ট হয়েছে তারা। ছেলে ছেলে সমকামী করার কারণে HIV নামক একটা মরণ ব্যাধি, একটা ভাইরাস হয়েছে। কেউ কি খবর পাইছেন? HIV নাম শুনেছেন? পরবর্তীতে ল্যাব টেস্টে, ফরেনসিক ল্যাবে ভালো করে গবেষণা করে তাদের আপনার আলামত নিয়ে পরীক্ষা করে দেখা গেল এদের 99% হয়েছে শুধুমাত্র ছেলে ছেলে কুকাম করার কারণে। আর কতভাবে লজ্জা দেব আপনাকে? ছেলের বয়স 25, আপনি 10 বিঘা জমির মালিক, আপনার 3টা ছেলে বিদেশ থাকে, এত পণ্ডিতি বাদ দিয়ে শখ করে হলেও ছেলেকে বিয়ে দিয়ে দেন। কারণ যেই 2টা ছেলের বউ বাড়িতে আছে, কন্ডম না থাকলে প্রতি বছর বাচ্চা হয়তো আপনার ছোট ছেলের দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে। কাকে কি বুঝান আপনি? বিবাহটা সহজ করেন না কেন? বিবাহ কেন কঠিন? আপনি কেন এই চিন্তা করলেন? আরে আমার বাচ্চা মেয়ে, আরে বাচ্চা মেয়ে তো 9 বছরে ধরা পড়ে পেটে বাচ্চা আসে কিভাবে? আপন দাদার মাধ্যমে। আপন দাদার কাছে শুতে দিয়েছে, দাদার কাছে ঘুমাইছে। মেয়ে কোন জায়গা? কয়টা ওই দাদার কাছে ঘুমাইছে। কয়টা তো ভালোই আছে। ভালো থাকতে থাকতে হঠাৎ করে পেটটা ফুলে গেছে, তার মানে দাদা সহবাস করে নাতির পেটে বাচ্চা দিয়েছে, তখন তার বয়স 9 বছর রে। আর 14 বছরের মেয়ে বিয়ে দিতে গেলে পুলিশ চলে আসে। আর এই পুলিশ নিয়ে আসে হলো বাইরের নোয়াখালীর কোন ভাই না, ওই নিজেরই প্রতিবেশী ফোন দেয়, স্যার 18 বছর কিন্তু এখনো হয় নাই স্যার, তাড়াতাড়ি আসেন। কত বড় মানুষ! তখন পুলিশ এসে একেবারে রেপ দিয়ে ওই বাপের থানায় নিয়ে যেতে চায়, বিবাহটা বাতিল করে দেয়। 9 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে, 8 বছরের মেয়ে স্বাধীনভাবে পরকিয়া করতেছে, 12 বছরের মেয়ে। আর 17 বছরে বিয়ে করলে কার বিয়ে বাতিল, এখন 1 বছর বাকি। না, এত সপ্তাহ ভাঙিয়ে বলা যাবে না মনে হয়। আচ্ছা, যারা ওখানে দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসে যান ভাই, একটু কষ্ট করে বসে যান। ইনশাল্লাহ আমাদের বক্তব্য এমনই। ও আপনি রাত 12টায় দেন, রাত 10টায় দেন, 9টায় দেন, আমরা 1 ঘন্টার বেশি কথা বলবো না। যত সময় বলবো আমানতদারি করে, ইনসাফ করে বক্তব্য দিয়ে বাড়িতে যাবো, যাতে এলাকার লোক বলে আমাদের 2টা শিক্ষা পাইছি বাস। ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, শ্রোতার এনার্জি আরো বাড়তেছে। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আঙ্গুল ইশারা করে বললেন, এক, যেই সমাজে জিনা ব্যভিচার সহজ হবে, যেই সমাজে বাদ্যযন্ত্র হালাল হবে, যেই সমাজে নেশাদার দ্রব্য হালাল হবে, এই সমাজে এমন পরিস্থিতি হবে, আসমান থেকে এমন ভাবে ফিতনার বৃষ্টি বর্ষণ হবে, তোমরা জেনে রেখো, তখন তোমাদের মাথার উপরে কিয়ামতের সামিয়ানা পর্দা চলে আসছে। 3টাই হালাল। 500 টাকার বিনিময়ে মেয়ে পাওয়া যায়। জিনা করে ধরা পড়লে তার কোনো শাস্তি নাই, 2-4টা স্যান্ডেল দিয়ে বাড়ি দেয়, আধা ঘন্টা বাঁধি রাখে, তারপরে 10 লাখ টাকা কাবিন করে বিয়ে দিতেছে। আমি খালি দুঃখে মরি, আল্লাহ, এই যে যেই কাজী বিয়েটা পড়ালো, যেই হুজুর বিয়েটা পড়ালো, এর শরীরে কিন্তু মানুষের বাচ্চার রক্ত নাই। এর বউ ধরা পড়লো পাড়া প্রতিবেশী একটা ছেলের সাথে, এই তো কথা। তো ও যে বিয়ে দিল, তাহলে প্রবাসে যে ছেলেটা আছে ওই বেচারার দোষটা কি? আমাকে উত্তর দেন, আমি শুনি। ও কি ওর বউ তালাক দিয়েছে? বোঝেন না মনে হয়। মানে ওই ছেলের বউ একজনের সাথে ধরা পড়ছে, তাতে কি ওই বেচারার নিরীহ মানুষ ওই বউটা একাই নাই হয়ে গেল? ও তো তালাক দেয় নাই, ও জানেই না ওই রাত্রিবেলায় 2 জনের স্যান্ডেল দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে জরিমানা ধরে বিয়ে দিতেছে। কি কয় আমি তো বুঝলাম না, যে নাকি সহজ না কঠিন? আমাদের সমাজে কঠিন না সহজ? কি বলেন আপনি? এমন কঠিন হওয়ার কথা, কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে সহজ। অথচ এই স্ত্রী আর একজনের সাথে কুকাম করার কারণে নিরীহ প্রবাসী লোকটাকে আপনি এই ব্যাপারে দায়ী করতে পারবেন না। তিনি তার স্ত্রীর হক আদায় করে নাই, দীর্ঘদিন চলে গেছে, এ ব্যাপারে কথা বলতে পারেন, কিন্তু বউটা কোনোদিন একা একা তালাক হয় না উনি না দিলে, বোঝেন না? অথচ উনি জানেই না, এখানে জোর করে তার বিয়ে দিয়ে দিচ্ছে। কিসের বিয়ে? তালাকি কিসের বিয়ে কিসের? এই সমাজের জিনা ব্যভিচার এত সহজ। শুধুমাত্র কুমিল্লার পত্রিকা প্রতিদিন যদি নিয়মিত পড়েন, আমার মনে হয় পরকিয়া ছাড়া একদিনও পত্রিকা পাবেন না ইনশাআল্লাহ। কি ঠিক আছে নাকি? তার মানে আমরা অফিসিয়ালি বলে দিয়েছি আমাদের কাছে বিবাহ কঠিন। এই সমাজে সুদ ঘুষ চলে না, চলে না? সুদ আছে? ওরে বাপরে বাপ, খুব প্রেসার দিয়ে বলতেছেন, গর্ব করে বলতেছেন নাকি যে সুদ আছে? আছে তো সুদ। এই সুদ থাকার একটা বড় কারণ, আপনারা যুবক ছেলেদেরকে ভালোবাসেন না,
আর করবে হাসানা নামে একটা নেকি আছে যার সাথে পরিচিত নেই। এই সমাজের 20টা যুবক যদি এমন থাকতো, এই আমরা 5,000 টাকা করে মাসে মাসে জমা করব, এই মুরব্বীরা আমাদেরকে সহযোগিতা করেন, এখানে টাকা জমা থাকবে, বিনা সুদে আমরা মানুষের বিপদ দেখব, কার সিজার করা লাগবে, কার স্ত্রীর অপারেশন, কার মায়ের অপারেশন, কার কোন বিপদ, আমরা বিনা সুদে টাকা দেব, তার বিপদ উদ্ধার করা হওয়ার পরে আবার আমাকে টাকা ফেরত দেবে। আরবিতে এটার নাম করদন হাসানা। কি নাম? করদে হাসানা। এটা দান করার থেকে বেশি ফজিলত এই জাতি আজও পর্যন্ত জানে না। করদে হাসানা নামে একটা ইবাদত আছে। মানুষের কাছে কর্দ চাইতে চাইতে পাগল, মা মরে গেছে 10,000 টাকা বের করে না, আর ঘরে শুয়ে পড়ে যদি বলে 2 লাখ টাকা লাগবে, চাচাতো ভাই টাকা দেওয়ার জন্য রেডি, লাখে 10,000। এই তো সমাজের চিত্র। এই সমাজে সবই উল্টা চলে। এই সমাজে সুদ এমন পর্যায়ে চলে গিয়েছে, করবে হাসানার দাফন হয়েছে, সম্মিলিত মুনাজাত যখন মাথাচাড়া দিয়ে উঠেছে, রাসূলের পদ্ধতির জিকির তখন দাফন হয়েছে, মিলাদ যখন হু হু করে বেড়ে গিয়েছে, দরুদের তখন কবর হয়েছে। এটাই আমাদের সমাজের চিত্র। দাঁড়ান 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 দাঁড়ান, কয়েকদিন আগে আমাদের একজন ভাই, যার মাথার একবারে কাছাকাছি পিস্তল ঠেকিয়ে হত্যা করা হয় নাই ভাই, এমন একটা দেশে বাস করি, এই 2025 সালে এখনো বলে তদন্ত কমিটি শেষ হয়নি। এই দেশে যাই বড় কিছু ঘটে, জাতিসংঘের মতো বলে খালি তদন্ত কমিটি শেষ হয় না। অথচ এটা 2025 সাল। উন্নত রাষ্ট্রে মানুষের পায়ের ছাপ দেখে, জুতা দেখে, তার চুল দেখে, দাঁত দেখে, তার ফিঙ্গারপ্রিন্ট দেখে, ফরেনসিক ল্যাবে ঢুকে মুহূর্তের ভিতরে শনাক্ত করা হয় যে অপরাধী কে। আর কি একটা আশ্চর্য ব্যাপার, আজ 20 দিন 15 দিন হয়ে গেল তার জানাজা শেষ হয়ে গেল, সারা দেশবাসী তার হত্যার বিচার চায়, আমাদের দেশে এখনো তদন্ত শেষ হয় না। কোন শাস্তির ফলাম? খালি কয় যে আমরা 12 সদস্যের কমিটি গঠন করতেছি, এই তার কিছুদিন পর জানাবো, এই উনি ইন্ডিয়া আছে মনে হয়, এই তো ধরে ফেলতেছি আমরা। এই মস্কারা করবেন না, খবরদার, হাতে হাতে বিচার করে দেন, বেশ ভালো হবে ইনশাল্লাহ। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, মাইক পেলেই নেতা খালি বলে রাস্তা করে দেবো আমি। এই যে জায়গার নাম কি জানেন, এখান থেকে আসা মেন রাস্তা, শহীদনগর থেকে এই পর্যন্ত আসতে, এটা গিবত না, এটা তো আপনারা ঠিকাদার না, এই পর্যন্ত আসতে যদি 8.5 মাসের প্রেগনেন্ট হয় তো ডেলিভারি হয়ে যাবে। যদি কারোর সেলাই কাটা, সেলাই অবস্থায় যদি মনে করে বাড়ি থেকে রেস্ট করবো, যাতে সেলাই শুকে যায়, সেলাই আবার কাটি যাবে, আবার ব্যাকে দেওয়া লাগবে। এই সুযোগটা কাজে লাগিয়ে নেতা মাইক পালি খাই কাঁদে আর কয় আমাকে যদি জয়যুক্ত করতে পারেন, আমি রাস্তাটা মন মতো পাকা করে দেব, আমি ব্রিজ করে দেব, আমি এটা করে দেব, সেটা করে দেব। কেউ বলে না যে আমি মানুষ ভালো করবো, খালি রাস্তা ভালো করবে। এই প্রোডাক্টের দায়িত্ব কেউ নিচ্ছে না। এই জাতি নেশাখোর, এই জাতি অকৃতজ্ঞ, এই জাতি মানুষের কোনো ব্যক্তিত্ব নাই, এই জাতি বেহায়াপনা বেপর্দা মেনে নিয়েছে, এই জাতি তার আল্লাহকে ভয় করে না। এই জাতির মনে পড়ে গেছে, কয়েকদিন আগে একটা গ্যাজেট পাস হয়েছে যে মানুষের সামনে বিড়ি খালি কয় টাকা জরিমানা আছে। বিড়িখোররা একটা মিছিল করে নাকি গ্রামে? সব বিড়িখোররা একসাথে ঐক্য পরিষদ করে না কেন? যে আমরা বিড়ি খাই, আমার আব্বা গোল্ড সিগারেট খায়, আমার চাচাতো ভাই নেভি সিগারেট খায়, তাতে অসুবিধা নেই। আমরা অন্তত একটা ব্যাপারে ঐক্যমত হই যে বিড়ি আমরা খাবো, বাদ দেবো 2000 টাকা জরিমানা। তো জর্দা খোরের কি হবে? আমি 2000 টাকা জরিমানা দেবো, ফু দি উড়ায় দেই, আমি তো খাইনি। আরে হুজুর জর্দা দি পান খাবো, 5000 টাকা জরিমানা হবে। বিড়িখোররা এখনো রাস্তায় নামে নাকি কামে? বৈষম্য বিরোধী আন্দোলন আবার হতে হবে। এই আন্দোলনের ডাক বিড়িখোররা আগে শুরু করুক। এই বিড়িখোররা রাস্তায় ব্যানার নিয়ে নেমে যাক, বৈষম্য বন্ধ চাই, বন্ধ চাই। বিড়ি বন্ধ হলে জর্দা বন্ধ চাই। বিড়ি যদি 2000 টাকা বন্ধ হয় সিগারেটে, জর্দার 5000 টাকা জরিমানা করা হোক। কারণ আমরা পাতা সিগারেটের ভিতরে ধোঁয়ার টান মারি উড়িয়ে দিই, আর ও মাল চাবা চাবা খায় ফেলে। আবার আন্দোলন হওয়া উচিত। এই দেশে প্রকাশ্যে মানুষের বলা উচিত আমরা আমাদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা আল্লাহর পরে আপনারা যারা দুনিয়াতে আছেন, আমাদের স্বাধীনতা ভালোভাবে দিতে হবে। আমার সন্তান স্কুলে গিয়েছে, বাড়ি ফিরবে, তার নিশ্চয়তা নাই। নিজের বাপ তার মেয়েটাকে হাতে করে নিয়ে যাচ্ছিল গাজীপুর, গত পরশুদিন মনে হয়, বাপকে পিটায় বের করে দিয়ে রানিং মেয়েটাকে ধরে ধর্ষণ করছে। যারা ধর্ষণ করছে
প্রত্যেকটা ছেলেকে যদি 10টা বাড়ি দেন, তাদের বাপ মাকে ধরে অন্তত 15টা পিটানি দেওয়া উচিত। ছোট লোক, যেই ছেলেটা উচ্ছৃঙ্খল, বিবাহ দেওয়ার কারণে প্রায় 90% উপরে এই মুরব্বীরাই প্রমাণ দেবে ছেলেটা দায়িত্বশীল হয়ে গেছে। যেই ছেলেটা রাত 3টা পর্যন্ত বিড়ি খায়, রাস্তায় কিলকিল করে বেড়ায়, সেই ছেলে বিয়ের পরে বউ রাখি বাইরে বেড়ায় না। সেই ছেলেকে তার বন্ধুরা ফোন দিলে ফোন ধরে না, কয়ে যে আমি বিজি আছি, তুই যা। তার মানে তার একটা জবাবদিহি, তার লোক বাড়িতে আছে। আর এই 30 বছর 25 বছরের ছেলে পেলে বিয়ে না দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে, হাত প্যান্ট পরে হোন্ডা চালাচ্ছে, প্রাইভেট কারের সাথে বাজিয়ে দিচ্ছে, দিয়ে ওর গরমে আবার নেয় কিনা। এগুলো সব পিতামাতার অবহেলা। সময় মতো বিয়ে দিয়ে দেন। আজকে মাহফিল শেষে প্রত্যেক যুবক ছেলেকে বিয়ে দিয়ে দিবেন। আর বিয়ের টাইম দিবেন সর্বোচ্চ 1 সপ্তাহ। বিয়ের আলোচনা যদি একবার রানিং হয়, 2 মাস 3 মাস টাইম নেওয়া ঠিক না। মহিলা প্যান্ডেলের মা বোন যারা আছেন, এখন সিদ্ধান্ত নেন 1 সপ্তাহের ভিতরে বিবাহধারী কন্যাকে ভালো পাত্রে বিয়ে দেব, ভালো ছেলের সাথে ভালো মেয়ের সাথে ছেলেকে বিয়ে দেব। এই চিন্তা করবেন 1 সপ্তাহের ভিতরে। যদি বেশি দিন টাইম নেন, তাহলে ওরা মোবাইলে কথা বলবে, আবার জিনা বিচার হবে। ওদেরকে বলবেন যে তোমরা ধৈর্য ধরো, 1 সপ্তাহের ভিতর বিয়ে দিয়ে দেবো। তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, ইন্টার পরীক্ষা দিয়েছো, অনার্সে ভর্তি হওয়ার আগে 2 মাস সময় আছে, এই 2 মাসে বিয়ে দিয়ে দিই, তুমি বউনি বেড়াও। আমার কথা আপনার অস্বাভাবিক লাগলে আমার কিছুই করার নাই। আপনি কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখেন, যেই সমাজে বিবাহ সবচেয়ে কঠিন, ওই সমাজে জিনা বিচার হলে সহজ। আপনাকে আমি বারবার বলেছি, কক্সবাজারে কয়েকদিন আগে পুলিশ রেড হয়েছে। ওখানে যত মেয়ে ছেলে পেলে কুকাম করতে গিয়ে ধরা পড়েছে আবাসিক হোটেলে, তার 90% উপরে তারা কোনো না কোনো স্কুল কলেজের মেয়ে ছেলে পেলে, কোনো না কোনো কলেজের মেয়ে, কোনো না কোনো 15, 16, 17, 18 বছরের মেয়ে ছেলে পেলে। আপনি প্রমাণ নেন। ওখানে বাপের বয়সী লোক নাই, দাদার বয়সী লোক নাই। তাহলে আপনি যেই ছেলে হোটেলে রাত কাটায়, দিনের পর দিন পিতামাতা ছাড়া বাইরে থাকে, আপনি কেন সন্দেহ করলেন না আমার ছেলে তো আবাসিক হোটেলেও যেতে পারে, আমার ছেলে তো খারাপের সাথে চলে নষ্টও হতে পারে, আমার ছেলে তো নেশাখোরের সাথে মিশে যেতে পারে। আমি এ টেনশন নেব না, আমি ছেলেকে বিবাহ দিয়ে আমি আমার ব্যবসায় সময় দিয়ে দেবো ইনশাআল্লাহ। মুসলমান ডক্টর জাকির নায়েকের মতো লোক বুঝলো, তিনি বলতেছে আমার ছেলে ফারিক নায়েককে আমি সকালে সকালে বিয়ে দিছি, আমি যদি একদিনও অফিসে না যাই আমার কোনো অসুবিধা নেই, আমার ছেলে অফিস দেখবে। আমি জাকির নায়েক অল্প বয়সে বিয়ে করেছি, তার ফল ডক্টর ফারিক নায়েক। মুসলমান 18 বছরে যদি ছেলে বিয়ে করতো, 20 বছরে যদি আপনি বিয়ে করতেন, পরের বছরে একটা ছেলে হতো, 15 বছর পর বাপ বেটা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, লোকজন বুঝতো না যে ভাই ভাই না বাপ বেটা। কত একটা আনন্দ, কত একটা তৃপ্তি। আর এমন একটা টাইমে বিয়ে করে লোকজন কয় দেখি ছেলের ছেলে না নাতির ছেলে, মেয়ের ছেলে। এটা কি আপনার মেয়ের ঘরের নাতি না ছেলের ঘরের নাতি? কারণ ও মাল বিয়েই করছে 35 বছর বয়সে, তাও কি বিয়ে দিতে চায়? বাপ মা তো বিয়ের নামই নেয় না। পাড়া প্রতিবেশী প্রেশার দিয়ে বিয়ে করা দিল, এরপরে আরো 4 বছর পরে বাচ্চা নিচ্ছে, কয়ে বিয়ের সাথে সাথে বাচ্চা নেওয়া লাগে না। কয় কি? কে বলেছে আপনাকে? বিচারের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করে বসে থাকবেন আর বলবেন, আল্লাহ আমার তো একটু ভয় লাগে, লাইসা মাহু আহাদ মান হাজার রাজুল, কেবল একটা লোক যাচ্ছে, উনি কে? তার সাথে তো একটা লোকও নাই। তখন ফেরেশতারা বলবে, আপনি যেমন একটা জামানার নবী, মুসা যেমন নবী, ইব্রাহিম যেমন নবী, ইসমাইল যেমন নবী, ইসাক যেমন নবী, আয়ুব যেমন নবী, ইয়াকুব যেমন নবী, লূত যেমন নবী, নূহ আলাইহিস সালাম যেমন নবী, দাউদ আলাইহিস সালাম যেমন নবী, সুলাইমান নবী যেমন নবী, তেমনি একটা জামানার পয়গম্বর ছিল এই লোকটা। এই নবীটা 100 বছর দাওয়াত দিয়েছে, কেউ তার কথা শোনে নাই। লাইসা মাহু আহাদ, এই জন্য একাকে জান্নাতে চলে যাচ্ছে। রাসূল চিন্তা করবে আমার উম্মতের সিরিয়াল কখন আসে। কথা বলতেছে গায়ের লোম দাঁড়া যাচ্ছে, খালি খালি শোনেনি খালি। এরপরে তার সামনে পেশ করা হবে 3 জন, সামনে 1 জন, পিছনে 2 জন। কে? বলা হবে পিছনের 2 জন হলো উম্মত, সামনের লোকটার নাম নবী, উনি একটা জামানার পয়গম্বর, তার কথা 2 জনের বেশি 3 জনও শোনে নাই, এই জন্য জান্নাতে চলে যাচ্ছে মাত্র 3 জন। ওই 2 জন কে? বলবে সামনের লোকটা ইমাম, পিছনের লোকটা মুসল্লি, সামনের লোকটা নবী, পিছনে তার উম্মত। একটা মানুষের দাওয়াত দিয়ে কথা শুনছে, এই জন্য 2 জন মানুষ জান্নাতে চলে যাচ্ছে। আল্লাহর নবী মনে মনে ভাববে আমার উম্মত কই? তখন হঠাৎ করে আমার নবীর সামনে এমন একটা জামাত পেশ করা হবে যার এই মাথা দেখা যায়, ওই মাথা দেখা যায় না, বিশাল। তখন আল্লাহর নবী মনে মনে ভাববে এটা আমি রাসূলের উম্মত মনে হয়। আল্লাহর নবীর এই কথাকে ফেরেশতারা নাকচ করে দিয়ে বলবে এটা মুসা নবীর উম্মত। কিসের উম্মত?
মুসা নবীর উম্মত, তখন নবী মনে মনে ভাববে আমার উম্মত কোথায়। তখন রাসূলের সামনে এমন একটা দল পেশ করা হবে যার মাশরিক দেখা যায়, মাগরিব দেখা যায় না, পূর্ব দেখা যায়, পশ্চিম দেখা যায় না, বিশাল বড় খালি মানুষ আর মানুষ। তখন বলা হবে হাদা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাই হলো আপনার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আলোচনা বাদ, অনুমতি পেয়ে গেছি, 70,000 আগে সিরিয়াল করে সরাবো, আগে জান্নাতে আগে সিরিয়াল আগে। এই 70,000 কারা? যারা কোনো কুলক্ষণে বিশ্বাস করে নাই, বলেন না আমার সাথে, যারা কি করে নাই, কোন কুলক্ষণে তাবিজ কবজ পীর ফকির উল্টা পাল্টা ঝাড়ফুঁক বিশ্বাস করে নাই, তাদের সিরিয়ালটা হবে 70,000-এর আগেই। সুবহানাল্লাহ। সেই বান্দা বিবাহ করে না, যদিও করে, বাচ্চা নিতে চায় না, যদিও বাচ্চা নেয়, দিন শেখাতে চায় না, মাদ্রাসায় পড়াতে চায় না, তাই মাদ্রাসায় পড়ালি খাওয়াবে কি কয় কি রে, কি কয়? সঠিক আকীদা শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। বাচ্চাকে দিনী প্রতিষ্ঠানে পড়াবেন, কোরআন হাদিস অনুযায়ী বাচ্চা মানুষ হবে, এই চিন্তা করবেন ইনশাআল্লাহ। ও মুসলমান, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো আর কেউ না যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? আপনি কোনোদিন দোয়া তো করলেন না জীবনে, আল্লাহ ছেলে তো একটা দিলে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি দায়ী হিসেবে কবুল করো, বলেন তো আমিন। এর থেকে বড় দোয়া কিভাবে হয় যে আমার ছেলেকে দিয়ে আল্লাহ তুমি তোমার কাজ করা নিও? দোয়া করতে পারবেন না ভাই? এই দোয়া যদি বেশি বেশি করেন আর কবুল হয়ে যায়, তাহলে একটা ফয়সালা আছে। আজকে কত ওয়াজ যে মাথার ভিতরে আসতেছে, হঠাৎ করে উপরের দিকে কিছু বাপ মার মর্যাদা বাইরে যাবে, তো অন্যান্য লোক বলবে যে কি হলো, একসাথে বিপদে পড়লাম, তাহলে এই লোকের মর্যাদা বাড়ে কেন, এর মর্যাদা বাড়ে কেন পিতামাতার? তখন সে বলবে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, শোনো আমার নিজের আমল দিয়ে আমি পারতেছি না, ওই যে নিচে আমার ছেলে ভালো কাম করতেছে, তো তাই উপরে আমার মর্যাদা বাড়তেছে। সুবহানাল্লাহ বললেন না? ওই লোক বলতেছে যে ইনকাতা আনহু আমালু, আমি মরার পরে আমার সব আমল বন্ধ, আমি এখন নতুন আমল পাবো কোন জায়গা? তো বাকি জাহান্নামীরা বলবে, অন্যান্য লোক বলবে তোমার মর্যাদা বাড়ে কি কামে? তখন বলবে একটা ছেলে রেখে আইছে তো দুনিয়াতে, আমার জানা মতে ছেলেটা নিচে ভালো কাম করতেছে, তাই উপরে মর্যাদা খালি বাড়ে। তাহলে ভালো সুসন্তান রাখতে হবে কিনা? সুসন্তান রাখবেন কিভাবে? সমাজে অধিকাংশ গাঁজাখোর, অধিকাংশ নেশার সঙ্গে জড়িত, অধিকাংশ ছেলে পেলে টিকটক করে, অধিকাংশ ছেলে পেলে মেয়েবাদী করে, অধিকাংশ ছেলে পেলে তারা নারী লোভী, অধিকাংশ ছেলে পেলে নেশাদার দ্রব্যের সঙ্গে যুক্ত। তাহলে আপনার সন্তানকে যদি বের করতে চান, তাহলে আপনাকে ওই আয়াতের দিকে তাকাতে হবে, ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর একটি সুন্নাহ, আল্লাহর একটি বিধান হলো এমন, তিনি অন্ধকার থেকে আলো বের করে, আলো থেকে অন্ধকার। ইব্রাহিম নবী আলো, তার আব্বা অন্ধকার। লূত নবী আলো, তার বউ অন্ধকার। আদম নবীর এক ছেলে মার্ডার কেসের আসামি। এইভাবে আল্লাহ অন্ধকার থেকে আলো বের করে, আলো থেকে অন্ধকার বের করে। আপনার গ্রামে ধরে নিলাম সব ছেলে গাঁজা খায়, বিড়ি খায়, হঠাৎ করে যদি আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার ছেলেকে কোরআনের আলেম, কোরআনের হাফেজ বানায়, এই ছেলেটাকে আল্লাহ বলতেছে নূর, আর গোটা সমাজ হলো অন্ধকার। এই একটা ছেলে যদি নেক আমল করে, পিতামাতার উপকার আছে কিনা বলেন? আছে। তাই বলে এই আশা করা যাবে না কিন্তু আবার যে 10 জনে কেমন পার করে দিবি। ওই যে একটা মাদ্রাসায় লেখা দেখলাম, ফেসবুকে ভাইরাল হয়েছে, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দাও মা, হাফেজ হলে 10টি লোককে জান্নাতি করে নাও, এরকম একটা কিছু লেখছে। জি না, ওর নিজের জান্নাত কি হবে আল্লাহর কাছে এটা গায়েব আছে, কাউকে আল্লাহ জানতে দেন নাই। আল্লাহ জানতে দিয়েছেন, তাহলে আমি 10 জনের দায়িত্ব কিভাবে নেয়? জাহান্নাম জান্নাত বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? যেহেতু গায়েবের ব্যাপারে একটা কথা বলি, 3225 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? তিনি হলে হাদিসের রাবী। তিনি বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকে একটা লোক, যার খালি ছেলের লাশ কাঁদিনি দৌড়ান লাগছে, মা মরে গেছে, বাপ মরে গেছে, টাকা নাই, পয়সা নাই, ছায়া চিনতে দিন গেছে, জীবনটা ভর খালি কষ্ট করে গেছে। এই লোকটাকে বিচারের মাঠে আল্লাহ জান্নাত থেকে একটু সোবায় নিয়ে আসবে। আপনাদের এলাকায় কি বলে? ডুব দেওয়ায় নিয়ে আসবে।
একটু এভাবে ঘোরায় নিয়ে আসবে, ঘোরায় মুহূর্তের মধ্যে নিয়ে আসার পর বলবে, তুমি জীবনে কি কি কষ্ট করছো দুনিয়াতে? তখন লোকটা আবা অস্বীকার করবে, লোকটা অস্বীকার করবে আর বলবে, আল্লাহ, আমার জীবনে দুঃখ কি জিনিস আমি তা জীবনে জানতাম না। কয় কি সারা জীবন কষ্ট করছে দুনিয়াতে, সব শেষ, নিজের ছেলের লাশ কাঁধে করে ঘুরছে দুনিয়াতে, এত কষ্ট করে গেছে, পেটের ক্ষুধার কষ্ট, জান্নাত থেকে 1 সেকেন্ড ঘোরায় নিয়ে আসছে। 1 সেকেন্ড বললে হয়তো বেশি হয়ে যাবে, তারও কম, আল্লাহ তুমি ভালো জানো। এখন লোকটা বলতেছে, আমার জীবনে কষ্ট কি জিনিস আমি জানি না। এরপরে যার বাড়িতে 5টা কাজের লোক, যার কোনো দুনিয়াবি কষ্ট নাই, বিশাল বড় সামর্থ্যবান ভালো মানুষ, বিরাট বড় আনন্দময় লোক, শৌখিন লোক, এই আরামের লোকটাকে জাহান্নাম থেকে একটু ডুবাই নিয়ে আসা হবে। এরপরে বলা হবে, তুমি সুখের বর্ণনা দাও, দুনিয়াতে কি কি সুখ করেছো। তখন সে আবা অস্বীকার করবে আর বলবে, আল্লাহ, আমার জীবনের সুখ কি জিনিসটা আমি পাইনি। জান্নাত জাহান্নাম সম্পর্কে আর কোনো কথা শোনার আছে? বিশাল ব্যাপার কিনা। জাহান্নামে একটা পাথর ছুঁড়ে মারছে 70 বছর আগে, দুনিয়াতে শব্দ হয়েছে। আল্লাহ নবী বলল যে, তোমরা কি আওয়াজ পাইছো নাকি? সাহাবীরা বললেন, হ্যাঁ, একটা শব্দ পেলাম। কিসের শব্দ? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানে। রাসূল বললেন, 70 বছর আগে জাহান্নামে একটা পাথর মারছিল, আজকে নিচে গেল প্রথম। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি কাঠ হবে আপনারা, আমরা, মানুষ আর পাথর। কি কি? মানুষ আর পাথর। এই পাথর 70 বছর আগে একটা জোরে করে পাথর বেছে জ্বালানি মারিয়ে দিয়েছে, আর 70 বছর পরে নিচে গেল। এর পরিস্থিতি কত কঠিন বলেন এখন। আর এই শব্দ আল্লাহ নবী নিজে শুনে সাহাবীদেরকে বর্ণনা করে বলে দিচ্ছেন জাহান্নাম পরিস্থিতি কত কঠিন। এই জাহান্নামের ভয় আপনাদের আছে কিনা? নাকি আপনার ওই আমি চাই না জান্নাত, চাই না জাহান্নাম, আমার মরার পরে লিখে দিও কেবলা জানার নাম, আছে নাকি? আপনার কুমিল্লায় সব চলে, সব চলে। তাই আমি চাই না জান্নাত, চাই না জাহান্নাম, আমার মরার পরে লিখে দিও আমার কেবলা জানার নাম কপালে। তোর কেবলা থাকো কিনারে? হ্যাঁ, পরিস্থিতি বড় কঠিন। দিন নিয়ে ঠাট্টা করবেন না, মস্করা করবেন না, বলেন ইনশাআল্লাহ। ইসলামের নামে, দিনের নামে মানুষ হিসেবে আমাদের কত ভুল আছে ভাই, কিন্তু শরীয়তে হাত দিয়েন না, শরীয়তে হাত দিয়েন না, দিনের ব্যাপারে বাজে কাজ করেন না। ইসলামের ব্যাপারে কটু মন্তব্য করলে খুব পরিস্থিতি কঠিন। সবাই আমার দিক তাকান, 2টা ঘটনা বলবো। আল্লাহর নবী 1 মুদ পানি দিয়ে পুরা ওযু শেষ করতেন। 1 মুদ মানে কত গ্রাম পানি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই বলছে 600 গ্রাম, আর একজন বলছে 700 গ্রাম। এই 600 গ্রাম পানি মানে এর থেকে সামান্য একটু বেশি পানিতে আমার নবী পুরা ওযু শেষ করতেন। আপনার তো খালি পুরি করতেই লাগেছে বেশি, বুঝতেছেন নাকি? 600 গ্রাম পানি দিয়ে কি করতেন বলেন? আবার জমি গেছেন নাকি? তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী 600 গ্রাম পানি দিয়ে পূর্ণ ওযু শেষ করতেন। এই কথা কে বলেছে? যিনি বলেছে তার নাম আনাস বিন মালিক। এই কথা বলার পর উমর বিন আব্দুল আজিজ অফি রাওয়ায়াতিন ফুলান, আরেক কথা বলেন না, আরেক বর্ণনায় আছে, অন্য কেতা বোঝা যায় না। সবাই তাকান আমার দিকে, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী কতটুকু পানি দিয়ে ওযু করতেন বলেন? 600 গ্রাম। এই কথা বর্ণনা করতেছে আল্লাহর নবীর এক সাহাবী আর এক সাহাবীর কাছে। একটু কাতার নিয়ে বসেন ভাই, কাতার নিয়ে বসেন, আমরা খুব বেশি সময় নেব না, কাতার নিয়ে বসেন। এরপরে এই গুরুত্বপূর্ণ হাদিসটা বলি, সবাই একটু খেয়াল করবেন। বসেন বসেন, বসে পড়েন, বসে পড়েন, শোনা যায়, সবাই শোনা যায়। এই কথা এক সাহাবী আর এক সাহাবীর কাছে বললেন। বলার সাথে সাথে তিনি বললেন, আমার এত অল্প পানি দিয়ে ওযু হয় না। কি বলছে বলেন? এই পিছন থেকে বলেন, কি বলছে? এত অল্প পানি দিয়ে আমার ওযু হয় না। এই কথা বলার সাথে সাথে আল্লাহর কসম, সহিহ হাদিস, আনাস বিন মালিক বলল, আমার মরা পর্যন্ত আমি জীবনে তোমার সাথে কথা বলবো না, আমি কোনোদিন তোমার সাথে কথা বলবো না। বলেন তো অন্যায় কি ছিল? শিরক করছে নাকি কুফরি করছে? কি করছে? আল্লাহর নবীর পানি অল্প লাগুক আর বেশি লাগুক, তুমি এই কথা শেষ করার সাথে সাথে কেন বললে যে আমার এত অল্প পানিতে হয় না? কথাটা নবীর উপরে পণ্ডিত হয়ে গেছে। এইটুক জিনিস সহ্য করতে পারে নাই। আর আমরা দিন দিন বেদাতির ব্যাপারে নরম হতে হতে বেদাতিকে কোলে তুলে নিছি আমরা।
যে দেশে রোজার পূজা এক, সে দেশে আর কি লাগে? আর নাউজুবিল্লাহ বললেন না? মুসলমান, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ঈদের মাঠে গেলেন, গিয়ে দেখলেন মারওয়ান বিন হাকাম তিনি খুতবা দিচ্ছেন, হাতে আছে লাঠি, ঈদের মাঠে খুতবা দিচ্ছেন ঈদের নামাজের আগে। দৌড়ে গিয়ে সহ্য করতে না পেরে জুব্বা ধরে, অফি রিওয়ায়াতিন জিলবাব, আরেকটা বর্ণনায় আছে চাদর, চাদর ধরে জুব্বা ধরে এইভাবে টান দিয়ে বসায় দিয়ে বলতেছে, বসেন। ওয়াজটা শুনলেন তো কেমন লাগলো? আশা করছি আপনাদের ভালোই লেগেছে। এই ধরনের ওয়াজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। আর কোন বক্তার লেকচার আপনাদের বেশি পছন্দের সেটা কমেন্টে লিখে যাবেন, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।